हरे कृष्ण। नमो विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्ति वेदांत स्वामी नित्यनामिने नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पश्चात देशतारिणे जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौरभक्तबिंद हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण। आज के আমরা দেখব শঙ্করাচার্য গীতার মাহাত্ম্যে গীতাকে কিসের সাথে তুলনা করেছেন, গীতা আসলে কি সেটা উনি বলছেন। গীতা মাহাত্ম্যের মধ্যে সর্ব উপনিষদ গাব দুগ্ধা গোপাল নন্দন, সর্ব উপনিষদ গাব দুগ্ধা গোপাল নন্দন পার্থবৎস সুধী ভুক্তা দুগ্ধম গ্রেতা মৃতম মহৎ। অর্থাৎ সমস্ত সমস্ত উপনিষদকে, এই গীতোপনিষদ হচ্ছে সমস্ত উপনিষদের সার, সমস্ত উপনিষদকে মন্থন করে যা রেজাল্ট আসে গীতার মধ্যে ঠিক সেই রেজাল্টেই আছে। তার ঠিক একটা গাভীর মতো, এবং রাখাল বালক রূপে প্রসিদ্ধ ভগবান শ্রীকৃষ্ণ সেই গাভীকে দহন করছেন। যে গীতাটাকে মন্থন করছেন, দহন করছেন কে? ভগবান কৃষ্ণ। ভগবান কৃষ্ণ কাকে বলেছেন? যে পার্থ বৎসল সুধীর ভোক্তা। পার্থ, অর্জুন যেমন হচ্ছে সেই ভোক্তা যিনি দুধ গ্রহণ করেন, সেই ভোক্তাদের মধ্যে। যেমন ধরুন গাভী সাধারণত দুধ দিয়ে থাকেন। যে গাভী যে দুধ দিয়ে থাকেন, দুধ দোহন করেন কে? দোহন করেন হচ্ছেন গোবালক। সেই গোবালককে তুলনা করা হয়েছে, সমস্ত উপনিষদকে যদি গাভীর সাথে তুলনা করা হয়, যে দুধ দোহন করছেন তিনি হচ্ছেন ভগবান কৃষ্ণ, এবং যে এই গাভীর যে বাছুর থাকে, বাছুরটাকে তুলনা করা হয়েছে অর্জুনের সাথে। পার্থ বক্তা সুধীর বক্তা দুগ্ধম গৃতামৃতম মহৎ। অ্যাকচুয়ালি বাছুর যদি প্রথম দুধ বান না টান দেয়, তাহলে মায়ের দুধ, গাভীর দুধ কিন্তু আসে না। তদ্রূপ অর্জুনকে দিয়েই আমাদের মধ্যে গীতার বাণী ভগবান প্রচার করেছেন, গীতা দিয়েছেন। তাই এখানে গীতাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের জন্য, আমার জন্য। গীতাটা অর্জুনের জন্য মূলত নয়। অর্জুন যতটুকু প্রয়োজন ছিল ততটুকু সে গ্রহণই করেছেন। যেমন ধরুন অর্জুনকে গীতার সমস্ত উপদেশ ভগবান দিয়েছেন, সেটা তো গ্রহণ করেছেন। তদ্রূপ একটা গাভীর মধ্যেও তো প্রচুর দুধ থাকে, কিন্তু তার কতটুকু দুধ গোবাচ্ছ মানে গাভীর বাছুর খেতে পারে? বাছুর যা খেয়ে যা থাকে সব হচ্ছে আমাদের মতো মানুষের জন্য। তো সুতরাং গীতাটা হচ্ছে আমাদের জন্য। আপনাকে পড়তে হবে গীতা, আমাকে গীতা পড়তে হবে। তো সুতরাং এই গীতা জয়ন্তী আসছে, যদি আমি গীতা না পড়ে থাকি, এখন থেকে গীতার প্রতি জোর দেই যে না, আমাকে গীতা পড়তেই হবে। কারণ আমি সনাতনী। আমি যদি মনে করি যে আমি ভগবান শ্রীরামের ভক্ত, আমি যদি মনে করি ভগবান শ্রী কৃষ্ণচন্দ্রের ভক্ত, তাহলে অবশ্যই আমাকে গীতা পড়তে হবে, জানতে হবে। আমার গীতা ক্যাটালগ ম্যানুয়াল, আমার কি করতে হবে, কি ধর্ম আমি করব, গীতা আমাকে উপদেশ দিচ্ছেন। তো সুতরাং গীতা পড়ব। এবং আরেকটা শ্লোক আজকে আবৃত্তি করব, এই গীতা সম্পর্কেই বলছেন শঙ্করাচার্য। একম শাস্ত্রম দেবকী পুত্র গীতম, একো দেব দেবকী পুত্র এব, একো মন্ত্রত্বস্য নমামি জানি, কর্মাপেক্ষম তস্য দেবস্য সেবা। যে এই পৃথিবীতে আর কোনো শাস্ত্র নেই, একটাই শাস্ত্র, একম শাস্ত্র দেবকী পুত্র গীতম। কোন শাস্ত্র? অন্য কোনো শাস্ত্রের কথা বলা হয়নি। দেবকী পুত্র ভগবান শ্রীকৃষ্ণ যেই শাস্ত্রের কথা বলেছেন, তা ভগবানের মুখ নিঃসৃত বাণী শ্রীমদ্ ভাগবত গীতার কথা বলেছেন। ভাগবত গীতাই হচ্ছে একমাত্র আমাদের শাস্ত্র। আর কি একো দেব দেবকী পুত্র এব। আমাদের ৩৩ কোটি দেবতা আছে হিন্দুদের। ৩৩ কোটি দেবতার এক কাউকে আপনার উপাসনা করার প্রয়োজন নেই। যদি আপনি দেবকী পুত্র, যে কৃষ্ণকে আরাধনা করেন, কৃষ্ণের পূজা করেন, কৃষ্ণকে ধ্যান করেন, যে একটাই দেবতা আমাদের, আর কোনো দেবতার প্রয়োজন নেই। একো দেব দেবকী পুত্র এব, একো মন্ত্রত্ব শোনমা আমি জানি। আমাদের ইস্কনের ভক্তরা যাকে দেখে তাকে বলে মালানো, জপ করো। কারণ এই পৃথিবীতে আর কোনো মন্ত্র নেই, একটাই মন্ত্র, হরিনাম মহামন্ত্র। 16 অক্ষর, 16 নাম 32 অক্ষর, এই একটা মহামন্ত্রই আছে, আর কোনো মন্ত্র নেই। একো মন্ত্রত্ব নমা আমি জানি, কর্মাম পক্ষতস্য দেবস্য সেবা।
তা আমাদের উচিত এই মন্ত্র পড়া এবং এই দেবতার একমাত্র দেবকী পুত্র কৃষ্ণের উপাসনা করা, আর কোনো কিছুর উপাসনা করার আমাদের কোনো প্রয়োজন নেই। তা অত্যন্ত সুন্দর কথা শঙ্করাচার্য বলেছেন। তো শঙ্করাচার্যের অনুসরণ করে আমরাও গীতার আশ্রয় করব, গীতা অধ্যয়ন করব, গীতা পড়ব, গীতা দান করব। গীতা জয়ন্তী উপলক্ষে এখন থেকে প্রতিজ্ঞা করব, আমার সন্তানকে আমি গীতা পড়াবো, আমার সন্তানকেও পড়াবো, আমি নিজেও গীতা পড়বো, আমার ঘরে আমি গীতা রাখবো। তো সুতরাং সবাইকে যদি এই মনোভাব হয়, তাহলে অন্তত আমাদের ধর্মটাকে আমরা শক্ত করে বলতে পারি যে আমি সনাতনী। তো কিসের ভিত্তিতে আমি বলবো আমি সনাতনী? আমি তো বলতেই পারবো না আমি সনাতন ধর্মের লোক, কারণ আমি ধর্ম সম্পর্কেই জানি না, আমার শাস্ত্র সম্পর্কেই জানি না। সেকুলার বলতে কোনো কথা নেই। আপনাকে ধর্ম করতে হবে, ধর্ম করলেই আপনি মুক্তি পাবেন, ধর্ম না করলে আপনাকে মুক্তি পাবেন না। কী ধর্ম করবেন ভগবান গীতাতে সুন্দর করে বর্ণনা করে দিয়েছেন। তো সুতরাং গীতা পড়ুন, গীতা দান করুন, গীতার বাণী মানুষকে উপদেশ করুন, তাহলেই আপনার জীবন সার্থক হবে। গীতা জয়ন্তী উপলক্ষে মায়াপুর আসুন, মায়াপুর থেকে আমাদের গীতা নিয়ে যান যদি বাড়িতে গীতা না থাকে, বা আপনার পাশে আমাদের ইস্কন মন্দির আছে, সেখান থেকেও গীতা নিতে পারেন। আর আমার এই ভিডিওটা যদি হয় সবাইকে একটু শেয়ার করে দেবেন, আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। হরে কৃষ্ণ। বাঞ্ছা কল্পতরু বৈষ্ণব কৃপা সিন্ধু পতিতানং পাবনি বৈষ্ণব কৃপা।